নজর রাখবো পরবর্তী সংবাদে। সুখের সংসারে মৃত্যু হয়েছে এক গৃহবধূর, কিন্তু এই গৃহবধূর মৃত্যুকে ঘিরে ক্রমশই প্রশ্ন চালা দিচ্ছে, কেননা সেক্ষেত্রে শুধু কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অস্বাভাবিক কিছু জড়িয়ে রয়েছে। এই গৃহবধূর মৃত্যুকে ঘিরে এবার রহস্য ক্রমেই উন্মোচন হচ্ছে এবং কার্যত গৃহবধূর মা ভাই সহ আত্মীয় পরিজনরা এই গৃহবধূর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন তারা তুলে ধরেছেন। এবং যদিও ঘটনাটি আজ পরিলক্ষিত হয়েছে উদয়পুর মহকুমাধীন চন্দ্রপুর বেলতলী এলাকায়, যে বিষয় আমরা জানতে পারছি যে বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন ঝগড়া বিবাদ চলছিল বলে জানা গিয়েছে এবং গৃহবধূর মা ভাই সহ আত্মীয় পরিজনরা জানিয়েছেন গৃহবধূ পূজা দেবনাথ অসুস্থ হয়ে পড়লেও তাকে কোনো ধরনের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, বরং বাড়িতেই চিকিৎসা পরিষেবা দেয়। তারপর মৃত্যু হয়েছে, বাড়িতে মৃত্যু হয় বলে জানিয়েছেন গৃহবধূর স্বামী তন্দীপ দাস। পরবর্তী সময় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বলে অনেক আগেই মৃত্যু হয়েছে এই গৃহবধূর, কারণ শরীর তখন প্রচন্ড শক্ত হয়ে পড়েছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। কালকে প্রায় 7:30-8টার দিকে আমার ছোট বন্ধুরা ফোন করছে, ফোন করে কইতেছে একটু হসপিটাল দিকে আয়ো, তোমার বন্ধুরা আমি হসপিটাল নিয়ে আইতেছে, শরীর খারাপ। তো সাথে সাথে আমি গেলাম, যাই দেখি যে বোন অলরেডি ডেথ। তো আমার মনে হইতেছে যে কোনো না কোনো রহস্য আছে জায়গার মধ্যে, কারণ 2-3 ঘন্টার মধ্যে তো একটা মানুষ মারা যেতে পারে না। আর যখন আমি গিয়ে দেখলাম, তখন দেখলাম বোনের শরীর অলরেডি মানে শক্ত হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে যে 2-3 ঘন্টা হয়ে গেছে মারা গেছে। কোন নাকি আত্মহত্যা কি মানে? আমার তো মনে হইতেছে এটা কোনো মানে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে, কোনোটা কিছু তোমরা কি মারা যাওয়ার আগে খবর পেয়েছো না পরে? মারা যাওয়ার পরে পরে করা হয়েছে। কোথায় মারা গেছে কি জানতে পারছো? মারা গেছে বাড়িতে, তারা বাড়িতে মারা গেছে। একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হলো যে বাড়িতেই মানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাড়িতে থেকে ওষুধ দেওয়া হচ্ছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় মারা যাওয়ার আগে একটা ভিডিও পোস্ট করেছিল। হ্যাঁ, বয়স্ক ছিল। বিষয়টা কি হতে পারে মূলত? আমার তো মনে হচ্ছে যে তারা হয়তো বা নিজে ইচ্ছাকৃত ভাবে খুন করার চেষ্টা করা হয়েছিল। বোনের নাম পূজা দেবনাথ। বোন যেমন সন্দীপ দাস। কি করে এমনিতে? এমনি বেসরকারি কলকাতা প্রাইভেট জব করতো, এখন ত্রিপুরাতে মানে। তোমরা গোটা বিষয়টা নিয়ে কি চাও? সুস্থ বিচার চাই। মামলা করা হয়েছে? হ্যাঁ। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরবর্তী সময়ে গৃহবধূর স্বামীকে থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে গৃহবধূ পূজা দেবনাথের ময়না তদন্তের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। তবে ঘটনার কি হয়েছে তার সুষ্ঠু বিচার চাইছে এবার গৃহবধূর পরিবার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।